নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। কারণ আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন যে 17ই আগস্ট থেকে বহু উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে প্রক্রিয়া কিন্তু এগিয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে 3,000 টাকা নতুন যে আপডেট এসেছে, এই 3,000 টাকা কারা পাবেন? প্রথমত প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কাদের আবেদন বাতিল হয়ে গেছে সেটাও দেখে নিন এখানে লিস্টটা। এবং এরই পাশাপাশি যে একটা বিষয় চলছিল না, যে গ্রাম এলাকায় 3টে ঘর থাকলে কি সত্যি আবেদন বাতিল হয়ে যাবে কিনা, তারও বড় আপডেট আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এরই পাশাপাশি ব্যাংক বা ডিবিটির লিঙ্ক না থাকলে কি হবে সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব। অতএব বলতে পারি যে এই সেশনটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে আপনাদের জন্য। একটা মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে। কেন? কারণ এই সেশনের মাধ্যমে আপনারা সবাই দেখে নিন, এবং যে 17ই আগস্ট বলা হয়েছিল টাকা ঢোকার আগে এই বিষয়গুলো এখনই পারলে যত দ্রুত সম্ভব এই ভিডিওটা দেখার পর সমস্ত বিষয়টা চেক করে নিন। চেক করুন, ভিডিওটা বেশি বড় হবে না, জোর হয়ে হাঁটলে হয়তো 5 থেকে 7 মিনিটের ভিডিও হবে, কিন্তু এখনও সময় আছে, বিষয়টা কিন্তু দেখে নিন আপনারা। দেখুন, তাই যারা অন্নপূর্ণা টাকার জন্য আপনারা অপেক্ষা করছেন, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেকগুলো তথ্য জানতে পারবেন। আর এই ধরনের তথ্য পেতে হলে আরও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখুন, সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এই মুহূর্তে, যে গুরুত্বপূর্ণ জায়গা, সেই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে 17ই আগস্ট থেকে কি টাকা ঢুকবে, যেটা বলা হচ্ছে 17ই আগস্ট থেকে টাকা ঢুকবে। দেখুন, প্রথমেই গুরুত্বপূর্ণ বিষয় বলে, 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হবে। আজকে 17ই আগস্ট, এবং 17ই আগস্টে কিন্তু সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা ঢুকবে এমনটা কিন্তু বিষয় নয়। কেন? কারণ দেখুন, এত মহিলা আবেদন করেছে, একসাথে তো সবারকে অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয়। তাই ধাপে 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 পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে। প্রথম ধাপ কি আছে দেখুন, প্রথম ধাপ হচ্ছে সরকার টাকা ছাড়া প্রক্রিয়া শুরু করবে। দ্বিতীয় ধাপ হচ্ছে ব্যাংক এবং ডিবিটির মাধ্যমে পেমেন্ট প্রসেসিং হবে, আপনার অ্যাকাউন্ট যে নাম্বার দেওয়া আছে সেখানে প্রসেসিং হবে। তারপর সম্পূর্ণ হবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা বা ক্রেডিট হবে। তাই 17ই আগস্টে এই দিন যদি টাকা না ঢুকে, তাহলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। একটু অপেক্ষা করুন 2 দিনের জন্য। এবার প্রশ্ন হচ্ছে, টাকা পাওয়ার আগে আজকেই এই 3টে বিষয় এখনই যারা দেখছেন চেক করে নিন। কী কী 3টে বিষয় আছে দেখুন। 3টে বিষয় আছে। প্রথমে দেখুন, আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কি দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে নাকি পেন্ডিং দেখাচ্ছে নাকি রিজেক্ট দেখাচ্ছে। আপনার অ্যাপ্লিকেশন কি আছে সেটা এখনই চেক করুন, ঠিক আছে, সময় নষ্ট না করে। এবার পাশাপাশি ব্যাংক এবং ডিবিটি স্ট্যাটাস, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা, বা ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা, আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা, এই সব বিষয়গুলো এক্ষুনি গিয়ে চেক করুন। আর এরই পাশাপাশি অ্যাপ্লিকেশন ডেটা ম্যাচ, দেখুন আধার কার্ডের সাথে ভোটার কার্ড, ব্যাংক এবং আবেদনপত্র যে আপনি দিয়েছেন সেখানে নাম, আপনার বয়স, ঠিক আছে, পরিবারের তথ্য, ইনকামের ব্যাপার সঠিকভাবে মিল আছে কিনা, সেটা এখনই আমার মনে হয় এই বিষয়টা চেক করে নেওয়া দরকার। বিশেষ করে অনেকে হয় না, নামের বানান ভুল বা তথ্য মিসম্যাচ হচ্ছে, তাহলে কিন্তু টাকা আপনার কিন্তু আটকে যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য, কারা যোগ্য। দেখুন, সবার প্রথমে আমি বলি বয়স। যাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে, সেই সমস্ত মহিলা এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আপনারা পেতে পারেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনাকে হতে হবে। দেখুন, আপনি অন্য রাজ্য থেকে এসে এখানে আবেদন করবেন এমন টাকা হলেই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন, এমনটা কোনো ব্যাপার নয়। আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, কারণ এই প্রকল্পটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসীদের জন্য, ঠিক আছে। যারা সঠিক তথ্য দিয়েছেন, যারা কোনো অ্যাপ্লিকেশন করেছেন না, যারা সঠিক তথ্য দিয়েছেন, সেই ডেটার সঙ্গে সব কিছু সব ঠিকঠাক দিয়েছেন কিনা, মিথ্যা ডেটা দিয়েছেন কিনা, যদি সঠিক তথ্য দিয়ে থাকেন অন্নপূর্ণা ভাণ্ডারের শর্ত অনুযায়ী, তাহলে আপনার অ্যাকাউন্টে কেন টাকা ঢুকবে না, কেন ঢুকবে না? এবার প্রশ্ন হচ্ছে, কোন কোন কারণে আবেদন বাতিল হতে পারে। দেখুন, শর্ত মিসম্যাচ হলে আবেদন বাতিল হতে পারে। প্রথমেই যারা সরকারি চাকরি করেন বা পেনশন পান, অনেক আবেদনকারী স্বামী বা পরিবারের কোনো সদস্য নিয়মিত হয় সরকারি চাকরি বা পেনশন পেয়ে থাকলে আবেদন রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ইনকাম ট্যাক্স যদি আপনি দিয়ে থাকেন বা আপনার পরিবার কোনো সদস্য ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, তাহলে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আবেদনকারীর নিজস্ব আয়, দেখুন যিনি আবেদন করছেন তার যে মাসিক আয় নির্দিষ্ট সীমার বেশি হলে
যোগ্যতা অনুসারে মানে সমস্যা কিন্তু হতে পারে। তাই আমি একটাই কথা বলবো আপনাদেরকে, নিজেদের আয় এবং পরিবারের তথ্য, আয়ের যে তথ্য, সে তথ্য কিন্তু সঠিকভাবে যাচাই করুন এবং সেই সঠিক তথ্য যারা দিয়েছেন তারা টাকা পাবেন, এবং না দিয়ে থাকলে কিন্তু টাকা পেতে না পাওয়ার সম্ভাবনা কিন্তু একটা প্রবল রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, অন্য ভাতা পেলে কি অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা সেটা পাওয়া যাবে? দেখুন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে আমি প্রতিবন্ধী ভাতা পাই। দেখুন যদি প্রতিবন্ধী ভাতা আপনি পেয়ে থাকেন তাহলে অন্নপূর্ণা যোজনে ভাতা পাওয়ার সুযোগ রয়েছে। আবার অনেকে বলবেন যে আমি পিএম কিষাণের টাকা পাই। দেখুন পিএম কিষাণের সুবিধা পেলে অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া যেতে পারে। অনেকে বলবেন যে আমি কৃষক বন্ধু, হ্যাঁ কৃষক বন্ধু টাকা পায়, ঠিক আছে। এই কৃষক বন্ধু নিয়ে কিন্তু না মানে বাজারে অনেক কিছু ছড়াচ্ছে, জানেন তো। আমি বলবো গুজবে কান দেবেন না, সরকারি নোটিশের ওপর ভরসা রাখুন এবং সরকারি নোটিশটা দেখুন, কারণ আপনারা নিজে আবেদন ও সরকারি নোটিশে যাচাই করে তারপরে কিন্তু আবেদন করার সিদ্ধান্ত নিন। অপরদিকে অনেকে ভাববেন যে বিধবা ভাতা, বিধবা ভাতা ক্ষেত্রে বলি, দেখুন বিধবা ভাতা বা অন্নপূর্ণা ভাণ্ডার দুটি ক্ষেত্রে কিন্তু একসঙ্গে সুবিধা পাওয়ার যে বিষয়টা মানে একই নিয়মে আওতার ওপরেই কিন্তু পড়ে, নিয়ম কিন্তু একই অনেকটা ক্ষেত্রে। তাই বিধবা ভাতা পাওয়ার ব্যক্তিরা অতি অবশ্যই আবেদনের স্ট্যাটাস এবং যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন সেগুলো একবার হলেও অন্তত যাচাই করে নিন। অপরদিকে আরও একটা বিষয় মার্কেটে ঘুরছিল দেখলাম, যে 3টে ঘর থাকলে কি আবেদন বাতিল? দেখুন অনেকে বলছিলেন যে গ্রামে 3টে ঘর থাকলে আবেদন বাতিল হতে পারে, ঠিক আছে। এই কথাটাই সরাসরি সত্যভাবে ধরে নেবেন না, কারণ গ্রামীণ এলাকা ক্ষেত্রে 3টে ঘর থাকলে আবেদন বাতিল হতে পারে এমন কোনো বিষয় দেখলে যেটা ভুল হবে এরকম কিন্তু বিষয় নয়। বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা বাসিন্দা তাদের ক্ষেত্রে এই বাড়ি এবং জমি নিয়ে কিন্তু শহর এবং কর্পোরেশন এলাকায় নিয়মের মতো নয়, শহরের মতো নিয়ম নয়, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এবার আমি বলি, দেখুন শহর এবং গ্রামের ক্ষেত্রে যে বলি নিয়ম কিন্তু আলাদা। কোনভাবে আলাদা? দেখুন গ্রাম পঞ্চায়েত বা ছোট শহর বা কর্পোরেশন এলাকার নিয়ম কিন্তু এক নয়, এই জিনিসটা মাথার মধ্যে কিন্তু আপনারা ঢুকিয়ে নিন। কেন বলছি? দেখুন কর্পোরেশন এলাকার ক্ষেত্রে নির্দিষ্ট একটা জমির পরিমাণ এবং পাশাপাশি পাকা বাড়ি থাকার মতো বিষয় মানে এই ভ্যারিফিকেশনের আওতায় কিন্তু আসতে পারে। তাই আমি বলবো যাদের গ্রামের বাড়ি আছে বা পঞ্চায়েতের অধীনে আছেন, পৌরসভার নাকি পঞ্চায়েত মানে কর্পোরেশন এলাকায় আছেন, সেটাকে কিন্তু আগে নিশ্চিত করুন। অর্থাৎ সরাসরি পশ্চিমবঙ্গে বাড়ি বা জমি ক্ষেত্রে একই নিয়ম ধরে নেবেন না, ঠিক আছে। শহর বা গ্রামের ক্ষেত্রে একই নিয়ম ধরে নেবেন না, দুটো নিয়ম কিন্তু আলাদা আলাদা আছে। এবার প্রশ্ন হচ্ছে কেন এবার অনেক মানুষ মানে টাকা পেতে পারেন, প্রশ্ন এটাই। দেখুন আমি এখানে একটা তথ্য দিই আপনাদেরকে, তথ্যটা আমি মনে হয় বোর্ডে এনেছিলাম তথ্যটা। কেন অনেক বেশি মানুষ টাকা পেতে পারেন, কারণটা হচ্ছে দেখুন আগের পর্যায়ে যাদের বিভিন্ন কারণ টাকা আটকে ছিল তাদের মধ্যে অনেক আবেদনকারী যদি পরবর্তীকালে যোগ্য হিসাবে অ্যাপ্রুভ স্ট্যাটাস থাকে তাহলে পরবর্তী পেমেন্ট কিন্তু সার্কেলে পেতে পারেন, ঠিক আছে। বিশেষ করে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, ডিবিটি অ্যাক্টিভ আছে, ব্যাঙ্ক ডিটেলস কারেক্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার দেখুন যে বিষয়টা অ্যাপ্রুভ দেখালে কি বুঝবেন, আপনার ড্যাশবোর্ডে একবার যান, আপনি মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে দেখে নিন, ড্যাশবোর্ডে যান, অ্যাপ্রুভ যদি দেখায় তাহলে অর্থ কিন্তু আপনার অ্যাকাউন্টে মানে মানে ক্রেডিট হয়ে যাবে। ওকে, মনে রাখবেন অ্যাপ্রুভ থাকলে ব্যাংকিং ডিবিটি প্রসেসিং কিন্তু সম্পূর্ণ সঠিক সময় লাগবে। মানে অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ নেই বা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অ্যাক্টিভ নেই, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সব বিষয়গুলো কিন্তু একটু নজরের মধ্যে রাখুন। তাই 17 আগস্টের টাকা যদি নাও ঢোকে একটু অপেক্ষা করুন, আতঙ্কিত হওয়ার কোনো কিন্তু কারণ নেই। অপরদিকে দেখুন পেন্ডিং বা আন্ডার ভেরিফিকেশন থাকলে কি করবেন? যদি আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং বা আন্ডার ভেরিফিকেশন থাকে তাহলে আপনাকে যাচাই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি বা ভেরিফিকেশন এখনও সম্পূর্ণ হয়নি, এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। তাই সঙ্গে সঙ্গে ধরে নেবেন না যে আপনার অ্যাকাউন্টে মানে আনবনে যে আবেদন করেছে যে বাতিল হয়ে গেছে, ঠিক আছে। এখনও পর্যন্ত সেটা ভেরিফিকেশনের মধ্যে দিয়ে রয়েছে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে রিজেক্ট হলে কি করবেন? যদি রিজেক্ট দেখায়, যদি আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় কারণটা কি হতে পারে? নাম মিসম্যাচ করছে, আধার কার্ডের সমস্যা হতে পারে, ব্যাংকের সমস্যা হতে পারে, ডকুমেন্টসের সমস্যা হতে পারে, নাকি অন্য কোনো সরকারি যাচাই কারণে হচ্ছে। যদি সংশোধনের সুযোগ থাকে তাহলে অবশ্যই প্রয়োজনীয় সংশোধন এবং সংশ্লিষ্ট অফিসারদের সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে। এবং আমি বলবো যদি পার্মানেন্ট রিজেক্ট হয়ে থাকে তাহলে বিষয়টা কিন্তু একটা আলাদা পর্যায়ে বিষয় চলে গেছে। এবার আরও একটা প্রশ্ন উঠে আসে, বিডিও অফিসে গেলে কি কি নিয়ে যাবেন, ডকুমেন্টস কি কি নিয়ে যাবেন?
দেখুন, যদি আপনাকে বিডিও অফিস থেকে ডাকে তা কি নিয়ে যাবেন? আধার কার্ডের একটা ছবি নিয়ে যাবেন, ব্যাংকের পাসবইয়ের ছবি নিয়ে যাবেন, অরিজিনাল নিয়ে যাবেন অবশ্যই, 1 কপি জেরক্স নিয়ে যাবেন এবং আবেদনপত্রে যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেটা নিয়ে যাবেন। অফিসে গিয়ে পরিষ্কারভাবে জিজ্ঞেস করবেন যে আমার আবেদন কোন পর্যায়ে আটকে আছে এবং কী সংশোধন করতে হবে, এটা নিয়ে যাবেন। কিন্তু সবাই যাবেন না, একটু অপেক্ষা করুন, আপনাদের টাকা ঢুকছে কিনা সেটা দেখুন, তারপরে কিন্তু যাবেন। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে ডিবিটি অতি অবশ্যই চেক করতে হবে। অনেক সময় মানুষ ভাবেন যে আমার অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে, সব কিছুর মোবাইল নাম্বার দেওয়া আছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ডিবিটি অ্যাক্টিভ মানে স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ নেই, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই আজই কিন্তু ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্কের সাথে আধার লিঙ্ক আছে কিনা সেটা এখনই গিয়ে চেক করুন। আর 17ই অগস্ট টাকা না এলে কি করবেন? দেখুন, 17ই অগস্ট টাকা না এলে কী করবেন? যদি আপনার 17ই অগস্ট টাকা না ঢুকলে তাহলে আবেদন বাতিল হয়ে গেছে এটা ধরে নেবেন না, কারণ ব্যাংকিং প্রসেস এবং ডিবিটি প্রসেসের কারণে টাকা কিন্তু ধাপে ধাপে ক্রেডিট হবে। তাই 17, 18, 19, 20 মানে এই সপ্তাহটা পুরো ওয়েট করে যান, ঠিক আছে? অপেক্ষা করুন, তারপর যদি টাকা না আসে তাহলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্লাস ব্যাংক প্লাস ডিবিটি, ঠিক আছে, প্লাস নিয়ে বিডিও অফিসের স্ট্যাটাসে গিয়ে চেক করে আসুন যে কী সমস্যা হয়েছে। ওনারা মানে আপনারা গেলে ওনারা বলে দেবেন যে আপনাদের কী সমস্যা হয়েছে। তাই আমি একটাই কথা রিকোয়েস্ট করবো আপনাদের সকলের কাছে যে দেখুন, ডিবিডি অ্যাক্টিভ লিঙ্ক রাখুন, অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখুন, ঠিক আছে? নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক মতো আছে কিনা দেখুন, নিজের তথ্য মিসম্যাচ হয়েছে কিনা সেটা দেখুন, রিজেক্টের কারণ জানুন এবং প্রশ্ন হচ্ছে যে পারমানেন্ট রিজেক্ট হলে সেটা কিন্তু বিষয়টা কিন্তু আলাদা। তার 17ই অগস্ট যে ধাপে ধাপে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, তাই সবার অ্যাকাউন্টে একই সময় টাকা ঢুকবে এমনটা কোনো বিষয় নয়, আর চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনার অ্যাকাউন্টে যদি অন্নপূর্ণা যোজনা, ঠিক আছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ, পেন্ডিং, আন্ডার ভেরিফিকেশন বা রিজেক্ট দেখায় তাহলে অতি অবশ্যই কমেন্টে কিন্তু আপনারা জানান, ঠিক আছে? তাহলে কী করবেন সেই জন্য আমি আপনাদের একটা কমপ্লিট গাইডেন্স স্টেপ বাই স্টেপ ভিডিও কিন্তু বানিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।